মায়ের রিসেন্টলি দুখানা অপারেশন হয়েছে, তো এই সময় একটা পেশেন্টকে কি খাওয়ানো উচিত তা আমি এরকমই কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ডাক্তার মাকে লঙ্কা আর মশলা খেতে বারণ করে দিয়েছে আর বলেছে গলা গলা সবজি খেতে হবে। তো 1 সপ্তাহ হয়ে গেছে অপারেশনে, তাই এখন একটু গলা দিই, একদম পুরোপুরি গলা দিই না। এর জন্য আমি কিছু সবজি ছোটো ছোটো করে কুচো কুচো কেটে নিয়েছি। কড়াইতে প্রথমে কালো জিরে আর লবণ দিয়ে একটুখানি সেঁকে নিই, কারণ অল্প তেল দিতে হবে, তো সামান্য তেল দিয়ে ওর মধ্যে বিট দিয়ে একটু আগে নাড়াচাড়া করে নেব, কারণ বিটটা একটু সময় লাগে। তাও বিটটা আমি একটু ছোটো করে কেটেছি, তো আগে একটু লবণ দিয়েছি, পরেও একটু লবণ দিচ্ছি। আমি এই রান্না করতে গিয়ে প্রতিটা স্টেপে অল্প অল্প করে লবণ দিই, যাতে সবজিগুলো মজে ভালো করে। এরপরে আলু আর গাজর আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এটা একটু সামান্য বড় করে কাটা, কারণ এটা তাড়াতাড়ি গলে যায়। এবার নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আমি এটাকে রান্না করব। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। হলুদ আর লবণ দিয়ে দেওয়ার পর আমি ঢেকে ঢেকে প্রায় 2-3 বার ঢেকে ঢেকে আমি এরকম রান্না করব, যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে। হয়ে গেলেই আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। অপারেশনের প্রথম 7 দিন তো একদম নরম নরম খাবার দিয়েছিলাম। এটাও বেশি করে জল দিয়ে উবলালেই নরম হয়ে যায় একদম। তো এখন অতটাও নরম খেতে হচ্ছে না বলে আমি যতটা জল দেব সেটাকে আধা করে নিয়ে আসবো। আর যে কারণে এই রান্নাগুলোতে অল্প তেল দিতে হয়, তো চেষ্টা করবেন বাসনটা একটু মোটা পাতের নিতে। এবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। যতটা জল দিয়েছি এটাকে আধা করে আনবো, ততক্ষণ ঢেকে ঢেকে রান্না করব, এতে নরম হয় সবজিটা বেশ। তো এরকম আমি 2-3 বার ঢেকে ঢেকে রান্না করব। আর দেখো অনেকটা কমে এসছে। এবার কয়েকটা সবজি আমি একটু ম্যাশ করে দেব, এতে একটু ঝোলটা বেশ ভালো লাগে খেতে। তো আমার সবজি প্রায় হয়ে গেছে। এবার আমি ঢেকে গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে 5 মিনিট মতো রাখবো। 5 মিনিট পরে দেখো বেশ সুন্দর হয়ে গেছে। মশলাপাতি তো দিতে পারবো না, রুটির জন্য ঠিক আছে, বাট এরকম তরকারি ভাতের জন্যও খেতে হচ্ছে। সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। মা নিজেই একা একা খেতে পারে, এখন অসুবিধা হয় না, তাই জন্য মাকে রুটি দিয়ে তরকারি দিয়ে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।